দর্শক, শেখ হাসিনাকে আবারও কারাদণ্ড দেয়া হয়েছে। এবার 10 বছর কারাদণ্ড দেয়া হলো এবং শেখ হাসিনার নামে 650-র বেশি যে মামলা রয়েছে সারা দেশে, সাথে দুদকের মামলা, তাতে সব মামলার রায় যদি হয় তাহলে কত কারাদণ্ড হতে পারে কিংবা মৃত্যুদণ্ড হতে পারে, কতবার মৃত্যুদণ্ড হতে পারে। অন্তত 450 হত্যা মামলার আসামি করা হয়েছে সারা দেশে শেখ হাসিনাকে। সেখানে 450 বার মৃত্যুদণ্ডের ঘটনা ঘটতে পারে। প্রায় 650-র বেশি সব মিলিয়ে তার নামে 750-র মতো মামলা রয়েছে সারা দেশে। সেখানে যদি গড়ে সব মামলায় 5 বছর 10 বছর করে জেল হয়, তাহলে মোটামুটি বলা যায় যে 6000 বছর জেল হওয়ার একটা সম্ভাবনা শেখ হাসিনার তৈরি হয়েছে। ততদিনে শেখ হাসিনা বেঁচে থাকবেন কিনা সেটাও একটা বড় বিষয়। এবার একটি আদালতে দুদকের মামলায় তাকে 10 বছরের জেল দেয়া হলো, সাথে তার ভাগ্নে টিউলিপকেও। চলুন একটু জেনে দেখি নতুন এই মামলায় কি বলছেন আদালত, কি রায় এলো এবং এরপরে আর কি কি অপেক্ষা করছে শেখ হাসিনার জন্য। আমার মনে হয় যে এটাই সর্বশেষ বোধহয় এই সরকারের আমলে কোনো সাজার ঘটনা, নাকি হঠাৎ করে এই সরকার থাকতে থাকতে আরও কোনো মামলার রায় হয়ে যাবে, সেই আলোচনা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম শেখ হাসিনার আবারও কারাদণ্ডের ঘটনা ঘটেছে এবং শুধু বাংলাদেশের গণমাধ্যম না, ভারতের গণমাধ্যমও এই ব্যাপারগুলোকে তুলে আনছে। বাংলাদেশের গণমাধ্যম 71 টিভির শিরোনামটা দেখে নিন। তারা বলছে, প্লট বরাদ্দে জালিয়াতি, শেখ হাসিনার 10 বছর ও টিউলিপের 4 বছরের কারাদণ্ড। মানে টিউলিপের আবার কারাদণ্ড। এর আগে একটা মামলায় কারাদণ্ড হয়ে ব্রিটেনের সঙ্গে সম্পর্কের একটা জটিলতা তৈরি হচ্ছিল, আবারও আর একটা মামলায় নতুন করে তার কারাদণ্ড দেয়া হলো। তার মানে বর্তমান সরকার যুক্তরাজ্যের সঙ্গে সম্পর্ক কোন দিকে যাচ্ছে সেগুলো আসলে কেয়ার করতে চাচ্ছে না, এবং চাচ্ছে না বলেই এই ঘটনাগুলো দ্বিতীয়বারের মতো বোধহয় ঘটতে আমরা দেখলাম। যদিও এখানে বলা হতেই পারে যে আদালতের সঙ্গে তো সরকারের সম্পর্ক নেই, কিন্তু গত 54 বছরের ইতিহাস বলে সরকারের সঙ্গে আদালতের সম্পর্ক আছে কি নেই এটা বাংলাদেশের মানুষের চাইতে আর কেউ ভালো জানে না। 71 টেলিভিশন যখন এই শিরোনাম দিচ্ছে, তখন ভারতীয় ইন্ডিয়ান এক্সপ্রেস তারা যে শিরোনামটা দিচ্ছে, তাদের শিরোনামটা দেখে নিন। সেখানে বলছে, বাংলাদেশের আউস্টেড প্রাইম মিনিস্টার শেখ হাসিনা সেন্টেন্সেস টু 10 years ইন 2 করাপশন কেসেস। 71 টেলিভিশন যেটা বিস্তারিত বলছে সেটা হচ্ছে, রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে 10 কাঠা সরকারি প্লট বরাদ্দ নেয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের পৃথক 2 মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 5 বছর করে 10 বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। এই পৃথক 2 মামলায় শেখ রেহানার মেয়ে টিউলিপ রেজনা সিদ্দিকীকে 2 বছর করে 4 বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল আলম এই রায় ঘোষণা করেন। শেখ হাসিনা এবং টিউলিপের মামলার বিবরণে জানা যায়, ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে 10 কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে গত বছর 13 জানুয়ারি রাদওয়ান মুজিব সিদ্দিকের বিরুদ্ধে মামলা করেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক রাশিদুল হাসান। ওই মামলায় টিউলিপ রেজনা সিদ্দিকী ও শেখ হাসিনা সহ মোট 16 জনকে আসামি করা হয়। তদন্ত শেষে একই বছরের 10 মার্চ মামলা তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক রাশিদুল হাসান 18 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। এই মামলায় 28 জনের সাক্ষী নেওয়া হয়। শেখ হাসিনা ও টিউলিপের আরেক মামলার অভিযোগ থেকে জানা যায়, ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে 10 কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে গত বছরের 13 জানুয়ারি আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে মামলা করেন দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া। মামলায় টিউলিপ ও শেখ হাসিনা সহ 16 জনকে আসামি করা হয়। তদন্ত শেষে গত বছরের 10 মার্চ আরও 2 আসামিসহ মোট 18 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়। মামলার বিচার চলাকালে 31 জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেন। এখন ব্যাপার হচ্ছে যে এই যে টিউলিপের ভাই এবং টিউলিপের বোন, তাদের নামে প্লট বরাদ্দের জন্যই মূলত এই মামলা। সেখানে শেখ হাসিনা হচ্ছে
প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি ক্ষমতার অপব্যবহার করেছেন, অপব্যবহার করে এই প্লট দিয়েছেন। 10 কাঠা একটা বিশাল ব্যাপার। 10 কাঠা প্লট কেন দিলেন ক্ষমতায় থাকা অবস্থায়, সেটা একটা ব্যাপার। আর টিউলিপ ব্রিটেনে বসে থেকে ক্ষমতার অপব্যবহার করেছেন কিভাবে? তিনি ফোন করে তার খালাকে প্রভাবিত করেছেন যে আমার ভাইকে, আমার বোনকে প্লট দিতে হবে। তিনি ফোন করে বাংলাদেশি কর্তৃপক্ষকে প্রভাবিত করেছেন। এই হচ্ছে টিউলিপের অভিযোগ। এখন টিউলিপ ব্রিটেনের এমপি, মন্ত্রী ছিলেন, সেই ক্ষমতার অপব্যবহার করেছেন বলেই বলা হচ্ছে। এর আগের মামলাতেও ঠিক একই রকমভাবে ক্ষমতার অপব্যবহার করার জন্যই তার শাস্তি হয়েছিল। এবার আবারও শাস্তি হলো 2 মামলায়, এখন পর্যন্ত 3 মামলায় তার শাস্তি আমরা হতে দেখলাম। যদিও ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টি এবং ব্রিটেন সরকার, ব্রিটেনের আইনজীবী, ব্রিটেনের পার্লামেন্ট মেম্বার সবাই একযোগে এর আগের মামলার ব্যাপারে তাদের অবস্থান প্রকাশ করেছিলেন যে এগুলো বাংলাদেশের দুদকের মিথ্যা, বানোয়াট, ভুয়া অভিযোগ এবং টিউলিপকে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ না দিয়ে এই অভিযোগগুলো আনা হয়েছে এবং একতরফাভাবে আদালতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই অভিযোগ তারা করেছিলেন। এখন দেখার বিষয় যে এবারে আরও 2টা মামলার রায় হলো, যেখানে টিউলিপের 4 বছরের কারাদণ্ড হলো এবং শেখ হাসিনার 10 বছর কারাদণ্ড হলো। এর প্রেক্ষিতে শেখ হাসিনা ব্যাপারে হয়তো ব্রিটেন কিছু বলবে না, কিন্তু টিউলিপের ব্যাপারে নিশ্চয়ই ব্রিটেন কিছু বলবে। তারা নতুন করে কি বলেন এবং বর্তমানে আমরা যেটা লক্ষ্য করছি, যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো নয় এবং যুক্তরাজ্য বাংলাদেশে নির্বাচনে সম্ভবত পর্যবেক্ষক পাঠাচ্ছে না, আমেরিকাও পাঠাচ্ছে না। এরকম একটা বাস্তবতায় আমরা কি প্রত্যাশা করতে পারি? আমরা কি ঠিক পথে এগোচ্ছি, নাকি রাজনৈতিক প্রতিহিংসা কাজ করছে এই ব্যাপারগুলোতে? কেউ যদি দোষী হয় তার শাস্তি অবধারিত, শাস্তি হতেই হবে। কিন্তু কোনো ক্ষেত্রে যদি শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা কাজ করে, বিশেষ করে আমার মনে হয় যে শেখ হাসিনার ব্যাপারে আপনি দেশের নাগরিক, দেশের সেগুলো আপনার মতো করে আপনি করলেন, কিন্তু টিউলিপ যখন ব্রিটেনের ক্ষমতাসীন দলের এবং ক্ষমতাসীন পার্লামেন্ট মেম্বার এবং তিনি মন্ত্রী ছিলেন, বাংলাদেশের অভিযোগের প্রেক্ষাপটে তিনি আত্মসম্মান রক্ষার্থে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছিলেন। যদিও তাদের বিভিন্ন তদন্তে তারা পরবর্তীতে বলেছে যে টিউলিপের বিরুদ্ধে কোনো ধরনের কোনো অভিযোগ প্রমাণিত হয়নি, তবুও ওটা তো ব্রিটেন, এটা তো বাংলাদেশ না যে হাজার অভিযোগ থাকলেও মন্ত্রী এমপিরা পদত্যাগ করবে না। ওরা করে, ওরা স্বচ্ছতার কারণেই করে, কিন্তু আমরা সেটা করি না, আমাদের সেই কালচার নেই। এখন আবার নতুন কোনো জটিলতা তৈরি হয় কিনা সেটাই এখন দেখার বিষয়। যদিও এই সরকারের মেয়াদ আর 8-10 দিন, যদি ঠিকঠাকভাবে নির্বাচন হয় এবং নির্বাচনের পরে ক্ষমতা হস্তান্তর হয়। অনেকে তো আবার এরকম ওই আলী রিয়াজের 180 দিনের তত্ত্ব নিয়ে নানা ধরনের কানাঘোষা চলছে যে নির্বাচনের পরেও হয়তো এই সরকার গণপরিষদ কাজ করানোর জন্য আরও 6 মাস ক্ষমতায় থাকতে পারে। সেটা যদি হয় তাহলে এই সরকারের সঙ্গে সম্পর্কটা আরও বেশি জটিলতার দিকে যাবে ব্রিটেনের। নতুন সরকার আসলে নতুন সরকার হয়তো সেই ব্যাপারগুলোকে মিনিমাইজ করে সম্পর্ক উন্নয়নের দিকে যেতে পারবে। তবে তাদের জন্য অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে, অনেক বেশি চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে ব্যাপারগুলো। দর্শক, আপনার মতামত এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।